এই যে ফুলটি আপনারা দেখছেন এটার নাম ঝুমকো জবা। এটা জবারই একটা ভ্যারাইটি। এটা কিন্তু দেশি জবা এবং ছোটোবেলাতে আমি প্রচুর এই ফুল দেখেছি, কিন্তু আজকাল আর দেখা যায় না। আমি অনেক খোঁজ করে করে এই গাছটা অনেক দূর থেকে নিয়ে এসেছি, তাই একটা ফুল ফুটেছে আপনাদের দেখালাম। আর এখানে দেখুন কতগুলো বেল ফুল ফুটেছে, আরও বেশ কিছু ফুটেছিল, কিন্তু এই যে বৃষ্টি হচ্ছে, হাওয়া দিচ্ছে মাঝে মধ্যে, তার ফলে অনেকগুলো ফুল ঝরেও গেছে। তবে সেই সাথে সাথে অনেকগুলো কুঁড়িও এসেছে, তাতেই আমি অনেক খুশি। আর যেগুলো ঝরে যায় সেগুলো আমি অবশ্য কুড়িয়ে নিয়ে চলে আসি, ঘরের মধ্যে একটা বাটির মধ্যে জল দিয়ে রেখে দিই। তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল 7:30 মতো। সবার প্রথমে নিজেকে একটু সময় দিতে হয়, নিজের কিছু কাজ থাকে, যেমন গরম জল খাওয়া অ্যাপেল সিডার ভিনিগার দিয়ে, তারপরে নিজে ফ্রেশ হওয়া, রেডি হওয়া, তারপর একটু হালকা ফুলকা ব্যায়াম। ব্যায়াম ঠিক বলবো না, ওই একটু আমি মানে প্রাণায়াম করি। যদিও শুধু প্রাণায়ামে কাজ হবে না, একটু এক্সারসাইজ করতে হবে, কিন্তু সেটা না আজ করি কাল করি করে করে কিছুতেই আমি আর শুরু করতে পারছি না। আমি জানি কষ্ট করে একবার যদি শুরু করে দিই, মানে 7 দিন যদি কন্টিনিউ করি না, তারপরে কিন্তু ঠিক ওটা একটা অভ্যেসের মধ্যে এসে যাবে, মানে আমার রুটিনের মধ্যে এসে যাবে। কিন্তু সেই শুরুটা আমি কিছুতেই করতে পারছি না। রোজই ভাবি করব, আর রোজই কিছু না কিছু করতে গিয়ে ঠিক দেরি হয়ে যায়। তারপর তখন ব্রেকফাস্ট তৈরি করার ঝামেলা, তারপরে আমার অষ্টমী এসে যায়। এই সব করতে করতে হচ্ছে না। তবে আমি করব, আমি যখন এত কষ্ট করে এখন ডায়েটিংটা শুরু করেছি, তখন আমি যত যাই হোক না কেন আমি এক্সারসাইজটাও করা শুরু করব। আর এই এক্সারসাইজ করব বলে আমি একটা জিনিস অনলাইনে অর্ডারও করেছি, সেটা আসলেই আপনাদেরকে দেখাবো। আমি অ্যাকচুয়ালি 2-3টে জিনিস অর্ডার করেছি, তো সবগুলো এখনও আসেনি। একটা এসেছে আর 2টো এখনও আসেনি। ওগুলো আসলে পরে তখন একসঙ্গে সবগুলো দেখাবো। প্রত্যেকটাই আমার কাজের জিনিস, এমনি কোনো মানে শখের জিনিস নয়, মানে জুয়েলারি, ড্রেস এসব নয়, প্রত্যেকটাই আমার কাজের জিনিস। তো যাই হোক, যখন আসবে তখন দেখাবো। এখন আপাতত সকালবেলা আজকে কি কি রান্না করব সেগুলো বের করে নিলাম। এখানে কয়েক পিস কাতলা মাছ আছে, তো মাছটা বের করে আমি জল দিয়ে দিলাম। আর রয়েছে একটু ছোট মাছ বলতে মৌরলা মাছ রয়েছে, তো মৌরলা মাছটাও বের করে নিলাম। মৌরলা মাছ দিয়ে আজকে টক বানাবো। যেদিন প্রথম নিয়ে এসেছিল একদম টাটকা ছিল, সেদিনকে আমি মৌরলা মাছের ঝাল করেছিলাম সর্ষে বাটা দিয়ে, কিন্তু আজকে আমি এটা দিয়ে টক বানাবো। কারণ প্রথম দিন সর্ষে বাটা ঝাল ভালো লাগে, পরের একদিন দুদিন পুরনো হয়ে গেলে তখন আমার আর ভালো লাগে না, টেস্টটা একটু কমেও যায়। এবারে চলুন ঝটপট করে সংসারের কিছু কাজ করে নিই। কারণ শনিবারে সারাদিন আমরা বাড়ি ছিলাম না, আমরা আমার শ্বশুরবাড়ি মানে আমাদের ক্যানিং বাড়িতে গেছিলাম ভোট দিতে। আর সেই জন্যে শনিবার রাত্রে মানে গতকাল রাত্রে আমার জামা কাপড়ও কাচা হয়নি, মানে জল ভরা হয়নি, কোনো কিছুই হয়নি। কারণ আমরা কালকে বাড়িতে এসেছি প্রায় রাত 11:30টায়। সেই জন্য সকালবেলায় এই কাজগুলো এখন করতে হবে। ওয়াশিং মেশিনের মধ্যে জামা কাপড় দিয়ে সাবান টাবান দিয়ে চালিয়ে দিলাম। মেশিনের কাজ মেশিন করুক, এবারে চলুন আমরা জল ভরতে যাই। আর আমার যে বোতলগুলো রয়েছে, বোতলগুলো বেশ খারাপ হয়ে গেছে, বোতলগুলোকে পাল্টাতে হবে। আসলে এই যে প্লাস্টিকের বোতল না, এগুলো আমি 6 মাস অন্তর পাল্টাই। এমনিতেও প্লাস্টিক জিনিসটা আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু প্লাস্টিকের বোতল ছাড়া তো রাস্তাঘাটে নেওয়াটাও খুব মুশকিল। সেই জন্য কিছু প্লাস্টিকের বোতল তো রাখতেই হয়, তবে আমি 6 মাস অন্তর অবশ্যই বাদ দিই। আর এই যে এখন বোতলগুলো দেখছেন, এগুলো কিন্তু 6 মাস হয়েও গেছে, তো বোতলগুলো আমি বাদ দেব, দিয়ে আবার নতুন বোতল কিনে আনবো। আর কয়েকটা যে আমার স্টিলের বোতল আছে, এই যে কালারিং, এই বোতলগুলো অবশ্য আমার মনে হয় 4-5 বছর হয়ে গেছে, কিন্তু এই বোতলগুলো ফেলবার দরকার হয় না, দামটাও বেশি নেয়, তবে এই বোতলগুলো আবার বাইরে ক্যারি করা যায় না। যাই হোক,
জল তো ভরা হয়ে গেছে, তবে একটা কথা বলবো, সব সময় না জল ভরবার পরে একটা কিছু দিয়ে এরকম বোতলগুলোকে মুছে দিতে হয়, তাহলে দেখবেন বোতলের গায়ে জলের ফোঁটার যে দাগটা থাকে শুকিয়ে, ওই দাগটা হয় না, সেক্ষেত্রে বোতলটা না দেখতে ভালো লাগে। আর তা না হলে আপনি দেখবেন 1-1.5 মাসের মধ্যেই বোতলগুলো এমন বিশ্রী দেখতে হবে যে সেই বোতলে আপনার আর জল খেতেই ইচ্ছা করবে না। যাই হোক, এই কাজটাও হয়ে গেল। এইবারে চা করব। অ্যাপেল সিডার ভিনিগার দিয়ে জল খাওয়ার পর অনেকটা সময় কেটে গেছে, আধ ঘন্টা কিছু খেতে হয় না। আমি সেটা মানে লক্ষ্য রাখি যে আধ ঘন্টার মধ্যে আমি চাইও না কিছু খেতে, কিন্তু আধ ঘন্টা থেকেও বেশ অনেকটা সময় কেটে গেছে। অনেকগুলো কাজ টাজ সেরে এলাম। এইবারে আমার আর রিকির জন্য চা করব। 2 কাপ নিয়ে নিলাম। আর আমার চা এখন থেকে একটু অন্য রকমভাবে হয়, মানে আমাকে ডায়েটিশিয়ান যেভাবে বলেছে, আমি এখন, আগে তো চিনি ছাড়া লিকার চা খেতাম, আর এখন হচ্ছে চিনি ছাড়া লিকার চা, কিন্তু তার মধ্যে একটা অন্য ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়, সেটা হচ্ছে পুদিনা পাতা। তবে পুদিনা পাতাটা কিন্তু ফোটানো নয়, মানে জাস্ট চাটাকে নামিয়ে তার মধ্যে 8-10টা পুদিনা পাতা দিয়ে খানিকক্ষণ ভিজিয়ে রাখতে হয়। তারপর মানে চাটা খাবো। আর চায়ের সঙ্গে বিস্কুট তো একদম চলবে না, এই কিছু বাদাম, মানে সেটা অ্যালমন্ড হতে পারে, ওয়ালনাট হতে পারে, যাই হোক। চা খাওয়া হয়ে গেছে। আজকে চা খাওয়ার পরে একটুও বসিনি, এক্ষুনি চলে এলাম রান্না করতে। তার কারণ আজকে আমার সেই বিউটিশিয়ান বন্ধু আসবে, মানে স্বপ্না। একে আপনারা হয়তো বা দেখেছেন, আবার নাও দেখতে পারেন, তবে ও আসবে তো আজকে, সেই জন্য আর কি আমি তাড়াতাড়ি রান্নাবান্না সারতে হবে আমাকে, কারণ ফেসিয়াল করবার পরে কিছুক্ষণ আগুনের কাছে আসতে নেই, আর আমিও সেটা মেনটেন করি। তো সেই জন্যে এই যে রান্নাবান্না মোটামুটি কমপ্লিট করে ফেললাম তাড়াতাড়ি। আজকে কাতলা মাছটা আলু পটল দিয়ে ঝোল করলাম, আর এই যে চুনো মাছ, মানে মৌরলা মাছের টক, খুব একটুখানি হয়েছে, মাছটাও খুব অল্পই ছিল। তো এই হচ্ছে রান্নাবান্না। আর আজকে আমি কোনো রকম রেসিপি শেয়ার করলাম না, খুব ঝটপট রান্না করলাম, তার কারণ স্বপ্না চলে আসবে। আজকে রবিবার, তা সত্ত্বেও খুব হালকা পাতলা রান্না করলাম, আর তাই জন্য রান্নাটা তাড়াতাড়ি হয়েও গেল। আর এইটার কারণ হচ্ছে আমরা গতকাল ক্যানিং গেছিলাম না, ক্যানিংয়ে আমরা প্রচুর মাংস টাংস খেয়েছি, মানে প্রচুর খাওয়া দাওয়া করেছি আর কি, সেই জন্য আজকে একটু লাইট খাওয়া দাওয়া করলাম। আর এখানে আমি, স্বপ্না আসবে তো, ওর আসলে পার্লারে কাজ থাকে, সেই জন্য আমি চেষ্টা করি ও যাতে এখানে এসে একটুও সময় নষ্ট না করে, সেই জন্য আমি সমস্ত কিছু গুছিয়ে রাখলাম, একদম সব রেডি করে রাখলাম। আজকে আমি আর কি মাসে একবার করি, মানে পুরোটাই একদিনে করি। যেমন আজকে হেয়ার কালার করব, সেই সঙ্গে ফেসিয়াল করব, তাই সমস্ত কিছু গুছিয়ে রাখলাম। আর আমার এই ফেসিয়াল কিটটা হলো শেহনাজ গোল্ড। আমি অনেক দিন ধরেই এইটা ব্যবহার করি। এর আগে আমি শেহনাজের পার্ল ফেসিয়ালটা করতাম, তার আগে নর্মালটা করতাম, তবে এখন আমি মোটামুটি লাস্ট 3-4 বছর ধরে আমি মানে শেহনাজ গোল্ডটাই ব্যবহার করি। এটা দামটা একটু বেশি, কিন্তু অনেক দিন করে চলে, মানে দামটাতে মানে পুষিয়ে যায় আর কি, তো সেই জন্যে আমার অসুবিধা হয় না। আর সব সময় একই সঙ্গে তো পুরোটা শেষ হয় না, সেইটা একটা বড় সুবিধা, যে কোনো একটা ক্রিম শেষ হলো, কখনো ম্যাসাজ ক্রিমটা শেষ হয়ে যাচ্ছে, শুধু ম্যাসাজ ক্রিমটা কিনে নিয়ে আসি, কখনো মাস্কটা শেষ হচ্ছে, তখন শুধু মাস্কটা কিনে আনলাম, কখনো আবার স্ক্রাবারটা শেষ হচ্ছে, স্ক্রাবারটা কিনে আনলাম, তাতে ওই জন্য খুব একটা মানে এক্সপেন্সিভ মনে হয় না। এদিকে সব কিছু গোছানো হয়ে গেল। এবারে স্বপ্না যতক্ষণে আসবে ততক্ষণে আমি আর একটা কাজ করতে থাকবো, কারণ সময় নষ্ট করা যাবে না। আর কি করব বলুন তো, এই যে দেখুন, একটা বিশাল বড় মোচা নিয়ে এসেছিল পরশুদিন, এটা আমি ফ্রিজেই রেখেছিলাম। তো এখন এই মোচাটাকে ছাড়াবো, কারণ আজকে রবিবার, আজকে যদি ছাড়িয়ে রাখি তাহলে কালকে মোচাটা রান্না করতে পারবো, তা না হলে পরশুদিন আবার মঙ্গলবার শনিবারে আমরা আবার মোচা কাটিও না, খাইও না, সেই জন্য আজকে মোচাটাকে ছাড়াতেই হবে। তো দেখি কতটা ছাড়াতে পারি। স্বপ্না আস্তে আস্তে যদি মাঝপথেও যদি স্বপ্না চলে আসে তো ঠিক আছে, এই অবধি রেখে কাজটা করে নেব, তারপর ও চলে গেলে পরে আবার মানে ছাড়িয়ে নেব।
তো মোচা ছাড়াতে একটু তো সময় লাগে। বেশিরভাগ ক্ষেত্রে আমি কি করি, টিভি চালিয়ে দিয়ে টিভি দেখতে দেখতে মোচা ছাড়াই। আমার তাতে কিন্তু কোনো অসুবিধা হয় না। অনেকেই আছে মোচা ছাড়াতে মানে পছন্দ করেন না, তারপরে হাত কালো হয়ে যাবে সেটারও একটা চিন্তা করে। কিন্তু আসলেই না, হাত কালো একটু হয়, কিন্তু আমরা রান্নাঘরে কাজ করি তো এত বেশি আমরা জলে হাত দিই যে সেটা আর আলাদা করে মানে তেল দিয়ে ঘষে তোলবার দরকার হয় না, এমনিতেই হাত সাদা হয়ে যায়। মোচাটা কিন্তু খুব সুন্দর রয়েছে, দেখেছেন? আমি তো আনার সঙ্গে সঙ্গেই এরকম প্যাকেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো দেখুন মোচাটা আমার কিন্তু বাছা হয়ে গেছে, মানে সব থেকে বড় কাজটা হয়ে গেল। এবারে এগুলোকে আমি প্যাকেট করে রেখে দেব, তারপর কালকে বের করে শুধু কাটবো আর রান্না করব। মেনলি তো বাছতেই সময়টা লাগে, তো বাছার কাজটা ওই জন্যে আগের দিন করা থাকলে পরের দিন রান্না করতে আর সময় লাগে না। তো চলুন, এই কাজটাও হয়ে গেল। এবারে দেখি স্বপ্নাকে একবার কল করি কত দূর আছে। সবে আমি স্বপ্নাকে কল করতে যাব, এর মধ্যেই কলিং বেলটা বেজে উঠল, মানে স্বপ্না চলে এসেছে। যাই হোক, এবারে তাহলে কাজটা শুরু করব। আর এইবারে ক্যামেরাটাও অফ করব, কারণ অন ক্যামেরা এই কাজটা তো করতে পারবো না। এর কারণটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন। তো যাই হোক, পরে আবার দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 7টা, আর আমি পুরো জামা কাপড় পরে রেডি হয়ে গেছি। এখন যাচ্ছি আমি হাউজিংয়ে। অ্যাকচুয়ালি একটা বন্ধুর আজকে বার্থডে, তো সেই বন্ধুর একটা সারপ্রাইজ পার্টি রাখা হয়েছে, তো সেখানেই আমরা যাচ্ছি। তো চলুন, ওখানে গিয়ে যতটা পারবো শেয়ার করব। সব বন্ধুরাই চলে এসেছে, এবারে কেক কাটা হবে, তো তারই ব্যবস্থা হচ্ছে। দাঁড়ান, কেকটা একটু দেখাই। কেকটা দারুণ সুন্দর হয়েছে। আর বার্থডে গার্লকে আলাদা করে আইডেন্টিফাই করতে হবে না, কারণ যখন কেক কাটবে তখন তো আপনারা বুঝতেই পারবেন। আর এখন এই যে মোমবাতি ধরানো হচ্ছে, এইবারে কেক কাটা হবে। তো চলুন কেকটা কেটে নিই, তারপর ফিরে আসছি। হ্যাপি বার্থডে ডিয়ার সোমা, হ্যাপি বার্থডে টু ইউ। এই হচ্ছে সোমা, ওর বার্থডে উপলক্ষেই আমরা আজকে এখানে এসেছি। আর যে আর কি সমস্ত অ্যারেঞ্জ করছিল কেকের ওপরে, ও হচ্ছে সুলগ্না, ও হচ্ছে সোমার মেয়ে। ওই মেনলি মানে এই জন্মদিনের সমস্ত কিছু অ্যারেঞ্জ করেছে। দাঁড়ান, ওকে একবার দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবেন। তো এই যে এটা হচ্ছে সোমার মেয়ে, আর সোমার হাজবেন্ডও এখানে আছেন। এই যে দাদা এখানে চলে এসেছেন, দাদাকেও একটু কেক খাইয়ে দিল। এবারে আমরাও একটুখানি জমিয়ে আড্ডা দেব, আর তারপরে খাওয়া দাওয়া করব। সুতরাং আপাতত এখন আপনাদের সঙ্গে আমি আর কথা বলতে পারছি না, বাড়ি ফিরে গিয়ে তারপর কথা বলবো। খুব খুব মজা করে আজকে সন্ধেটা কাটালাম, আর এখন বাড়িতে এসেছি, প্রায় বাজে 9:30 মতো। সুতরাং ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। কাল সকালে আবারও দেখা হবে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, গুড বাই, গুড লাক অ্যান্ড লাভ ইউ অল।